বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ব্রেড দিয়ে আমি রোল তৈরি করব। সেজন্য এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, ছোট ছোট তিনটা। এটা খুব পাতলা করে গ্রেট করেছি, পাতলা দিক থেকে আমি এটা গ্রেট করে নিয়েছি, যে দেখলে বুঝতে পাচ্ছেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর, একটা গাজর এখানে মিহি করে কুচি করে নিয়েছি, ধুয়ে তারপর কুচি করেছি। এখানে ক্যাপসিকাম আছে সবুজটা কিছুটা, আর লালটা। ক্যাপসিকাম দিয়ে দেবেন, আপনারা পাতাকপি দিতে পারেন, অন্য অন্য অনেক সবজি আছে সেটা দিতে পারেন, আমার এটাই আমি দিলাম। চিলি ফ্লেক্স এখানে আমি নিয়ে নিয়েছি আধা চামচ। এখানে আমি আধা চামচ নিয়ে নিয়েছি চাট মশলা, কোয়াটার চামচ জিরার গুঁড়া, কোয়াটার চামচ গরম মশলার গুঁড়া, এখানে কোয়াটার চামচ আছে কালো মরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার যেটাকে বলে। আমি কাঁচা মরিচটা দিলাম না, আর কাঁচা পেঁয়াজটা দিলাম না। এটা অনেক সময় হয় কি কাঁচা পেঁয়াজটা গন্ধ গন্ধ লাগে একটু বেশিক্ষণ থাকলে পরে। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ একটু কম দিব, কারণ ইসে লবণ আছে চাট মশলায়। আর সয়া সস দিয়ে দিব 1 চামচ। এগুলো এখন আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে, ভালো করে আমি স্টাফিংটা মাখিয়ে নিয়েছি। এটা এক সাইডে রেখে দেব। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি এবং ধারগুলো দেখেন কেটে নিয়েছি, ব্রাউন কালারটা আস্তে আস্তে করে কেটে নিয়েছি। আর এবার দেখাচ্ছি আমি কি করব। এটা আমি বেলে নিব, আস্তে হাতে বেলবেন। হালকা করে বেলতে হবে। তাজা পাউরুটিটা নেবেন, কারণ বাসি পাউরুটি নিলে এটা মানে ঝুরঝেরা হয়ে যায়, ভেঙে যায়। দেখেন আমি এটা বেলে নিয়েছি, এইভাবে করে বেলে নেবেন। আর পাউরুটি পিসটা যদি বড় হয় তাহলে আপনার যে রোলটা সেটা একটু বড় হবে। এটা অত বড় না, যাই হোক। এই যে একটু ধার থেকে একটু সরিয়ে এই পুরটা দিবেন। আর এই পাউরুটির চারপাশে একটু পানি দিয়ে নিতে হবে। আমি একটা গ্লাসে কিছুটা পানি নিয়েছি, এটা আমি দিয়ে দিব এখন। এটা সহজ, কারণ এটা কোনো শীট বানাতে হয় না। এবার এই যে এভাবে একটু মুড়িয়ে নেবেন। এই যে আস্তে আস্তে রোলের মতন করতে হবে। দেখেন এই যে মুখটা, আর এই দুইটা মুখ একটু সিল করে দিবেন, যাতে ভিতরে পুরটা বের না হয়ে যায় ভাজার সময়। যেন পানি অবশ্যই লাগিয়ে নিতে হবে, পানি না লাগালে কিন্তু এটা মানে আটকাবে না। এই দেখেন এই যে এটা সুন্দর হয়েছে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। ভেজিটেবল রোলগুলো আমি ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, আর এটা হালকা তেলে ভাজতে হবে। এই যে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলে দিলে হবে কি মানে তাড়াতাড়ি পুড়ে যাবে, কালার মানে এসে পড়বে, কিন্তু ভিতরে যে সবজিগুলো এগুলো সিদ্ধ হবে না। 5টা বানিয়ে নিয়েছি এগুলো, 4টা বলেছিলাম কিন্তু আরেকটা বেশি বানিয়েছি। আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি। এই সাইডটা আমি 3 মিনিট ভেজে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। আমি এটা প্রায় 5.5 মিনিট ভাজলাম। প্রথমে 3 মিনিট ভেজেছি, তারপরের দিকটা তেলটা গরম ছিল, 2.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এটা খুব সহজ একটি রেসিপি, কোনো শীট বানাতে হয় না। ভেজিটেবল রোল বাচ্চাদের বানিয়ে দিতে পারেন এইভাবে। আর যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।